আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম গরুকে ঘাস কেটে খাওয়াবো এর জন্য। আজকে ঘাস কাটবো আর কিছু কথা বলবো আপনাদের সাথে। সেই বিষয়টা হচ্ছে, আমি ঘুরে ঘুরে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যারা কৃষক আছেন, তারা যারা পরিশ্রম করেন মাঠে ঘাটে বা যে কোনো জায়গায় পরিশ্রম করে সৎভাবে বাঁচতে চান, তাদের জন্য কথাটা সেটা হচ্ছে যে, আমি এই পর্যন্ত যতদিনে ঘুরলাম আর দেখলাম, যারা সৎভাবে পরিশ্রম করে তারা কিন্তু একটু কষ্ট হলেও বেলা শেষে ভালোই থাকে। আলহামদুলিল্লাহ, তাদের জীবনও ভালো কাটে। এটা আমি কেন বললাম এই কথাটা, আমি এ পর্যন্ত অনেকজনের সাথে কথা বলেছি আমার জীবনে, তারপর অনেকের সাথে মিশেছি। আমি এই লোকগুলিকে দেখলাম, তারা সবসময় আত্মতৃপ্তি নিয়ে বেঁচে আছে বা বেঁচে থাকে। তাদের হাসি খুশি ভরা মুখ থাকে। আমি এখন চাইতেছি একজন সাচ্চা কৃষক হইতে, একজন কৃষক হয়ে বাঁচতে চাই এখন থেকে। কৃষক হইতে এখন আমার ভালো লাগে। আগে এইগুলি পরিশ্রম আমার কাছে ভালো লাগতো না, কিন্তু এখন নিজের কাছে পরিশ্রমগুলি অনেক ভালো লাগে। পরিশ্রম করতে নিজের কাছে ভালো লাগে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ভিত্তিহীন ছাড়া, মানে কোনো ফোকাস ছাড়া, কোনো টার্গেট ছাড়া, কোনো লক্ষ্য ছাড়া পরিশ্রম করা যাবে না। এই যে এই জমিটা হয়েছে সম্পূর্ণ আলাদা ভাবে, এটা একটা আলাদা জমি, এই জায়গায় ঘাস লাগাইছে। তবে এই ঘাসগুলি এখনো পরিপক্ত হয় নাই। পরিপক্ত হইলে আরো ভালো হইতো, আয় পাওয়া যেত ঘাসে। এখনো পুরাপুরি পরিপক্ক না, যার কারণে বেশি জমিতে অল্প ঘাস কাটা হয়। আমাদের এই জায়গায় জমি সংকট, আমরা জমি ওইভাবে রাখতে পারিনি। তবে ইনশাল্লাহ আমি এখন থেকে চেষ্টা করে যাব জমি বাড়াতে, যাতে করে ঘাস বেশি করে চাষ করার পরেও জমি সংকটে না পড়তে হয়। এখন থেকে চেষ্টা করব নিয়মিত জমি বাড়াতে। ঘাস কাটতে কাটতে ঘাস কাটতে কাটতে হরণ হয়ে গেছি গা। এখন একটু জিরাই নেব, জিরা এরপর আবার কাটা শুরু করব। যেহেতু গরু হয়েছে চারটা গরু, এই জন্য মিনিমাম 4 পূজা কাটতে হবে। এই জায়গায় গরুর অনেকগুলি খাবার দিতে হয়, কাঁচা ঘাস দিতে হয়, দানাদার খাবার দিতে হয়, কিন্তু এত পরিমাণ খাবার ব্যাকআপ করে পারতেছি না, ব্যাকআপ দেওয়া। যার কারণ মূল সমস্যাটাই জমি সংকট। এরপরে আবার আছে আর্থিকভাবে ওইরকমভাবে আমরা দানাদার খাবারগুলি কিনতে পারতেছি না। আর্থিকভাবে অসচ্ছলতার কারণে পুরোপুরি আর্থিকভাবে আমরা সচল না। যদি সচল হইতাম তাহলে আরো গরু পালতাম, আরো দানাদার খাবার খাওয়াইতাম দৈনিক। কিন্তু এই জায়গায় আমাদের একটা ব্যর্থতা আছে। এটাই ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমরা যদি বাঁচাই আর বাঁচি, তাহলে সেটাও আপনারা দেখতে পাইবেন। দুধের গরু আরেকটা কেনার একটা চিন্তা ভাবনা আছে। দেখি, আমি বাইরে কিছু ঋণ আছে, এই ঋণটা দেওয়ার পরে দুধের গরু কেনার চিন্তা ভাবনা করবো। এটা পরিশোধ করার পরে, বা দুধের গরু না কিনলেও আমি যে বাছুরের ব্যবসা চিন্তা ভাবনা যেটা করছি, ওটা করবো হলো সবার আগে। পরে হইলো দুধের গরু আস্তে আস্তে ওটা থেকে যা বেনিফিট পাবো ইনশাল্লাহ। বেনিফিট তো কিছু আসবো, চিন্তা ভাবনা আছে, নিজের ভিতরে আত্মবিশ্বাস আছে। ওই বেনিফিট দিয়া এরপরে আবার একটা বাছুর কেনা, এই গাই গরু কেনার চিন্তা ভাবনা করবো। হয়তো এই বাছুর লালন পালনের যে কাজটা, এটার ভিতরে হয়তো খুব তাড়াতাড়ি কাজে নাইমা করতে পারি। আসলে আমার ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা আছে, এটা নিয়ে আমি আগাইতেছি।
আমার ভবিষ্যতের লক্ষ্যমাত্রা হইতেছে যে আমি কি করব, আপনার ছানা উৎপাদন করব, মাখন, ঘি, পনির এগুলো উৎপাদন করে আমি বেচবো। এটাই এখন আমার মূল লক্ষ্য। এতে যদি আমার আমি চাইতেছি যে নিজস্ব খামারের থেকে যে দুধ হয় ওই দুধ নিজেই সংগ্রহ করে অন্য জায়গায় যাতে সেল না দেওয়া লাগে এইগুলা দিয়ে আমি তৈরি করব। কিন্তু এইগুলিতে এক এক মন পরিমাণ দুধ লাগে, কিন্তু এত তো গরু তো নাই আমাদের খামারে, গরু নাই, তারপর এত জমিও নাই যে গরু কিনলাম, জমি থেকে ঘাস কাটা গরুরে খাওয়াইলাম। তার জন্য এখন মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জমি সংগ্রহ। আমি বারবারই একই কথা বলে যেতেছি, হয়তো আপনাদের কানে বিরক্তর লাগতে পারে, বিরক্তর মতো লাগতে পারে, কিন্তু কি করব, জমি সংকটের কারণে তো ঘাস লাগাইতে পারি না। আর ঘাস না লাগাইলে গরু পালা তো খুব টাফ হয়ে দাঁড়ায়। কারণ শখের বসে আমি গিয়ে কিনে আনলাম, বাজার থেকে কিনে আনলাম, কিনে আনলেই তো হবে না, এটারে খাবার দিতে হবে, তারপর সেবা যত্ন করতে হবে, তারপর হলো যে এটা থেকে প্রফিট আসবে। তাও লং প্রসেসে গিয়া একটা প্রফিট আসে, লং প্রসেসে। আমি মনে করলাম যে গেলাম আর এক সপ্তাহ ভিতরে আমার লাভ হয়ে যাবে, আমি অনেক টাকার মালিক হয়ে যাব, তাহলে আমি মনে করি কৃষি জগৎটা তার জন্য ভুল, চিন্তা ভাবনা করাটাও ভুল। এই কৃষি জগতে সহজে লাভ অনুমান করা খুব কঠিন, সময় লাগবে লাভ অনুমান করতে, কিন্তু যখন লাভ আসা শুরু করবে তখন অবাক হয়ে যাবেন। আমি এই যে এখন থেকে কৃষিকাজ তো শুরু করছি, যেহেতু আমি শুরু করে দিছি, তখন আমি গিয়ে দেখব ভবিষ্যতে আমার কি দাঁড়ায়। যেরকম আপনার 1 বছরের পর বেনিফিটটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আমি সেটাও লক্ষ্য করব, সেটাও আমি গুণ দেখব, তখন কিতে কত দূর লাভ হয়। এখন আর কিছু ঘাস কাটার পরে আমি বাসায় চলে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দোকান দিকে যাইতে পারি। যেহেতু এরপরে পুরা ফুল বেলাটা ফাঁকা থাকে, দোকান দিকে গেলেও হয়। আমার তো আপনারা হয়তো জানেন যে ছোটোখাটো একটা দোকান আছে, দোকানের সময়টা পার করলে হয়, কিন্তু আমি এই কদিন বাসায় শুয়ে বইয়া রয়েছিলাম, হয়তো শুয়ে শুয়ে মোবাইল টিপতাম, বা এখন যেই ভিডিওগুলি তৈরি করি এই ভিডিওগুলি তখন কাটপিস করতাম, কাটপিস করে এডিটিং করতাম। এই যে এখন যেই চ্যানেলটা আপনারা দেখতেছেন, বা এই চ্যানেলে যেই চ্যানেলে এখন ভিডিওটা দেখবেন, এটা কিন্তু আমার অন্য একটা চ্যানেল ছিল। আমি এইটারে এখন ওই চ্যানেলটার নাম্বার দিয়ে এখন ওই রাবে অ্যাগ্রো ফার্ম 25 এটার করছি, এটার নাম পাল্টাই দিব। অলরেডি আমি পাল্টাই দিয়েও দিচ্ছি, এই কারণে আপনি এই ভিডিওটা দেখতেছেন। আসলে কাজ না করলে তো কারো সফলতা চাওয়া এটা খুবই বোকামি, নির্ঘাত, বিয়ে না করে বাচ্চার বাবা হওয়ার মতো। কাজ না করে কখনো সফল হওয়া যায় না। এই জন্য আমি দোকানদারি করি প্রায় 5 বছর, আমি দেখছি ওই জায়গায় আমি পরিশ্রম করছি, কিন্তু ওই জায়গায় আমি ভাবতাম যে লস হয় লস হয়, কিন্তু একবারে সর্বসাফল্য আমি হিসাব করে দেখলাম যতটুকুই পরিশ্রম করছি ততটুকুই পাইছি। এর বেশি যদি আরো পরিশ্রম করতাম আরো বেশি পাইতাম। তো এটা সবাই, আমি হয়তো বলি যে লস হয় লস হয়, আমি অনেকবারই বলছি দোকান ছেড়ে দেবো দোকান ছেড়ে দেবো, লস শুরু থেকে। কিন্তু এখন বুঝতে পারতেছি যে লস হয় আসলে কি, আমাকে দৈনিক কেউ 10,000 20,000 করে লাভ করে দিয়ে যাবেন না, আমার যেরকম ওরকম অল্প অল্প করে লাভ করতে হইব, এর থেকেই লাভ হইব। ঠিক আছে, এই অল্প অল্প থেকেই আস্তে আস্তে শুরু হইব লাভ। এটা আমি দেখছি দোকান করে মোটামুটি লসে নাই, যদি লোকজনের থেকে একটু মানে নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে তারপর ব্যবসা বাণিজ্য পরিচালনা করলে তখন আর লস গুনতে হয় না। এই যারা ক্ষুদ্র ক্ষুদ্র বাকি নেয় এদের থেকে একটু সাবধানতা অবলম্বন করে, ক্ষুদ্র ক্ষুদ্র বাকি টাকাগুলিও তারা দেয় না, তাদের থেকে চাইলে নাকি তারা লজ্জা পায়। আমাদের থেকে যখন তারা লজ্জা পায়, মানে বাকি নেয়, তখন তাদের লজ্জা হয় না, 10 টাকাও বাকি নেয়, 20 টাকাও বাকি নেয়, 500 1000 এগুলিও বাকি নিতে আগে। কিন্তু এখন তারা লজ্জা পায়, তাদের থেকে টাকা চাইলে না, তাদের মান ইজ্জত চলে যায়। কিন্তু যখন আমাদের থেকে বাকি নেয় তখন তো তাদের লজ্জা লাগে না, বা আমরা ওই কথাও বলি না। যাক, এটা ভাগ্যের গুণ, এটা বলে লাভ নেই, ওইগুলি এড়ায় চলতে হইব, যেই জিনিস যেই জায়গায় চলে ওই ব্যবসাটাই করতে হইব। আর তা না হইলে মানুষের কটু কথা শুনতে হইব, ব্যবসায় লস গুনতে হইব।
এখন তো ঘাস কাটা শেষ, আরো কাটতে হইব। এই ঘাসে হইব না, আরো অনেকগুলো ঘাস কাটতে হইব। তো এখন যেহেতু ঘামাই গেছে, এই যে দেখেন গরমে প্রচুর, যেমন গরম ওইরকম রোদ পড়ছে, তো ঘামাই গেছি। আরো ঘাস কাটার পরে তারপরে আমি আরেকটু জিরামো, এরপর আরো ঘাস কাটবো, এরপরে আবার অন্য কাজ করবো।